মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন, আগের প্রকল্পগুলোর সাথে এটাও ইনভেস্টিগেট করা এবং দায়িত্ব চিহ্নিত করা, কাদের কারণে এই দীর্ঘসূত্রিতা হয়, কাদের কারণে নানা ধরনের অপচয় অথবা ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটে এবং সেই দায়টা সুনির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তিনি নির্দেশনা দিয়েছেন। 60 ভাগের উপরে যে সমস্ত প্রকল্পগুলো আছে চলমান প্রকল্পের মধ্যে, সেগুলো যেহেতু অনেক অর্থ ব্যয় হয়ে গেছে, দীর্ঘ সময় ধরে চলছে, সেইগুলোকে আমরা যথাসম্ভব তাকে রেশনালাইজ করে এগুলোকে শেষ করার দিকে যাচ্ছি। বিগত আমলে উন্নয়ন প্রকল্পে দুর্নীতির সঙ্গে অর্থের অপচয় হয়েছে, তাই চলমান প্রকল্পগুলো বিচার বিশ্লেষণ করবে সরকার, এমনটা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ সাকি। মঙ্গলবার একনেকের বৈঠক শেষে তিনি জানান, অনুমোদন পেয়েছে 5টি প্রকল্প, যাতে খরচ হবে 7,003 কোটি 36 লাখ টাকা। চট্টগ্রামের আনোয়ারায় প্রায় 800 একর জমিতে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা হচ্ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্পের সহায়ক অবকাঠামো নির্মাণে ইতিমধ্যে 4,189 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে সরকার। এর মাধ্যমে বিপুল বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং অন্তত 1 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের। এটি সহ নতুন পুরাতন মিলে 5টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সভা শেষে বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন, আগের প্রকল্পগুলোর সাথে এটাও ইনভেস্টিগেট করা এবং দায়িত্ব চিহ্নিত করা, কাদের কারণে এই দীর্ঘসূত্রিতা হয়, কাদের কারণে নানা ধরনের অপচয় অথবা ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটে এবং সেই দায়টা সুনির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তিনি নির্দেশনা দিয়েছেন। 60 ভাগের উপরে যে সমস্ত প্রকল্পগুলো আছে চলমান প্রকল্পের মধ্যে, সেগুলো যেহেতু অনেক অর্থ ব্যয় হয়ে গেছে, দীর্ঘ সময় ধরে চলছে, সেইগুলোকে আমরা যথাসম্ভব তাকে রেশনালাইজ করে এগুলোকে শেষ করার দিকে যাচ্ছি। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, অনিয়ম, দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেন প্রতিমন্ত্রী। দুর্নীতি তো হয়েছেই, অপচয় হচ্ছে না, কিন্তু যে প্রকল্প নেওয়া হলো সে বিল্ডিং হলো, কিন্তু বিল্ডিং কোনো কাজে আসছে না, বছরের পর বছর বসে আছে। এই বর্তমান সরকার সেখান থেকে একটা একেবারে প্যারাডাইমিক শিফট ঘটাচ্ছে। প্রকল্প কেন এইরকম দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে, কেন প্রায় ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটে, এইটাই আমাদের চিহ্নিত করতে হবে। 5 প্রকল্পে সরকার দেবে 4,500 কোটি টাকা, বাকি টাকা আসবে ঋণ থেকে। দ্রুততম সময়ে। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।